কি ঠান্ডাটাই না পড়েছিল বলো তো। সেটটা কবে বানিয়েছি, ভাবছিলাম কালার করব আর করে উঠতে হচ্ছিল না। তবে কালার কিন্তু আবার হয়ে গেছে, তাই ঝটপট করে নিলাম ভিডিও, তোমাদেরকে দেখাতে হবে তো। আর এই সেটটা নিয়ে তো তোমাদের কাছে কিছু বলারই নেই, সেটটায় কালারটা একটু চেঞ্জেস হয়েছে, বাট এত ভালোবাসা পেয়েছে সেটটি তোমাদের যে বলার ভাষা রাখে না। এর পাশাপাশি আমাকে অবশ্যই জানিও নতুন যে মা সরস্বতী ডিজাইনটা তোমাদের ভিডিও শুরুতেই দেখালাম, এই সেটটা তোমাদের কেমন লেগেছে। একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আশা করি দেখলে বুঝতে পারবে। তার পাশাপাশি পুচকে একখানা হাঁসের সাথে পলাশ কম্বিনেশনে চোকার করবো ভেবেছি, কারণ সবাই তো লং অথবা একটু হাই ওয়েটের সেট পরতে পারে না। তার পাশাপাশি ওই যে অসময়ে মা লক্ষ্মীর যে সেটটি করেছিলাম সেটিও কমপ্লিট হয়ে গেছে। এগুলো সবই ডিসপ্যাচে বেরিয়ে যাবে, তা ভাবলাম বেরোনোর আগে একটা ভিডিও তো করে রাখাই উচিত। কেউ যদি এটা দেখে আবার অর্ডার করতে চায় তখন তো তাকে আর ফটো সবসময় দেওয়া পসিবল হবে না। তা এই চ্যানেলে যদি তারা থেকে থাকে অবশ্যই ভিডিওটা দেখে অর্ডার করতে পারবে। তবে এর মধ্যে তোমাদের কোন সেটটি আমাকে ভালো লাগছে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, বাকি আরও তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, কাছের মানুষ আছে, তাদের কাছে শেয়ার করে পৌঁছে দিও। আর হ্যাঁ, আমাকে জানিও এই সেটগুলোর ডিজাইন তোমাদের কেমন লাগছে। এক্ষেত্রে মায়ের এই সেটটিতে শাড়ির কালারটা আমি একটু চেঞ্জ করে পার্পেল শেড রাখার চেষ্টা করেছি হোয়াইটের সাথে, কারণ সবসময় মা সরস্বতীর শাড়ির রং হলুদ হবে এই কথাটা আমি খুব একটা বিশ্বাস করি না। সেক্ষেত্রে দুটো সেটেই দেখো আমি শাড়ির কালারটা একটু অন্যরকম রেখেছি, যাতে জিনিসটা গর্জাস লাগে অথচ দেখতেও একটুখানি অন্যরকম লাগে। ঠাকুরের সেট মানেই বা ধরো মা সরস্বতী লক্ষ্মী এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি লালের ওপর রানীর ওপর, কিন্তু আমি একটুখানি অন্য রকম কালার করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, এই হাঁসটা আমার প্রথম প্রচেষ্টা পলাশের সাথে, ছোট্ট মতন, এখনও এর কাজ অনেক বাকি আছে। জানাতে কিন্তু ভুলো না কোনটা তোমাদের ভালো লাগছে। আর আমার মেয়ে বলেছিল রাধা কৃষ্ণের এই সেটটার তুমি মা ড্রেসের কালারটা চেঞ্জ করতে পারতে, কিন্তু উপায়